গুলটে মামা, ও গুলটে মামা, তুমি হঠাৎ এত চুপ মেরে গেলে যে? নতুন কিছু বোমা ঝাড়বে বলে মনে হচ্ছে। দিলি তো তারটা কেটে। কিসের তার? কে কাটলো? ওরে ক্যালটাবুলাস অধৈর্য জোড়া বলদ, আমি যখন গভীর চিন্তায় থাকি তখন আমাকে ডিস্টার্বিং করবি না। কতদিন আর তোদের বলবো বল দিকে। তুমি আবার কি চিন্তা করছিলে? তুমি চুপ থাকলো না, আমাদের ভয় করে গুলটে মামা। বলতো মাটির নিচে কি পাওয়া যায়? মাটির নিচে? ইয়ে মানে মাটির নিচেই তো মাটি পাওয়া যায়। আরে মাটি ঠাসা বলদ ঘটনা, তোর সঙ্গে দেখছি আর মেশা যাবে না। জল 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 পাওয়া যায় গুলটে মামা? অনেকটা গেছিস জলো বলদ পাঁচু, তোদের বেরেন থেকে এর থেকে বেশি আর কিছু বেরোবে না। তাহলে তুমিই বলো গুলটে মামা। আরে তেল রে তেল, অয়েলিং, জানিস না? সে তো জানি, কিন্তু আমাদের এই গলতপুরের মাটির নিচে তুমি তেল কোত্থেকে পাবে গুলটে মামা? খুললেই পাওয়া যাবে। খুঁড়তে হবে রে, খুঁড়তে হবে। চলো তাহলে খুঁড়ি। স্কুলের মাঠটা প্রথমে খুঁড়ে দেখে নাও। আরে দূর, তেল কি সব জায়গায় পাওয়া যায় নাকি? না খুললে বুঝবি কেমন করে ক্যালটাবুলাস বলদ পাঁচু? মাটির নিচে জলের সঙ্গে তেল মিশে থাকে, এখানকার কলগুলো সেই তেল থেকে জল তোলে। এবার আমি জল থেকে তেল তুলবো। উল্টো কল বসিয়ে? ঘটনা উল্টো বলদের মতো কথা বলবি না বলে দিলাম। কোদাল নিয়ে আয়, গর্ত খুঁড়তে হবে। এসব কি বলছো তুমি গুলটে মামা? কোথায় গর্ত করবে? সব জায়গায়, যেখানেই দেখিবি মাটি কোদাল চালাইয়া দিবি, পাইলেও পাইতে পারো অমূল্য তেলং। জয় গুরু। ঠিক আছে ঠিক আছে, ভেন্ডিকে আগে আসতে দাও গুলটে মামা। ইয়েস, ভেন্ডিটা তো এখনো এলো না। বসে বসে আড্ডা দিতে দিতে খুব আসলে হয়ে যাচ্ছে ভেন্ডিটা। গর্ত খোঁড়াতে হবে ওকে দিয়ে। মানে আসলে না, ওটা আলসে হবে গুলটে মামা। চাঙ্গারিয়ান ভাষায় আসলেই বলে রে পেছো বলদ। খবর আছে গুলটে মামা, খবর আছে। তুই দেখছি ঘটনের মতন খবর আনা শুরু করেছিস। কি খবর রে ভেন্ডি? হেড স্যার নটু বাবু আমার বাবার কাছে গেছিল। হোয়াট? হেড স্যার তোর বাবা চন্ডী উকিলের সঙ্গে মোলাকাত করছে? কেন, আমাদের বিরুদ্ধে মামলা করবে নাকি? আরে না না, তাহলে কোর্ট থেকে এপিট ওপিট করে হেড স্যারের বয়স কমাতে হবে। কি কি? হেড স্যার নটুবাবু বয়স কমাতে চাইছে? হ্যাঁ গো। কেন? বিয়ে করবে। কি বলছিস কি? নটুবাবু এই 55 বয়সে বিয়ে করবে? জন্যই তো বয়সটা কমাতে হবে। নটু বাবুর ইচ্ছে কোনের বয়স 19-20 হোক, তাই নিজের বয়সটা কমিয়ে ম্যাচিং করাতে চাইছে। কি বলছিস কি ভেন্ডি? এই কত কমাবে? 55 থেকে 25 বলছিল। বাবা বললো এতটা পারবে না, 35-36 করে দেবে। নটুবাবুকে ধরে এপিটোপিট করলেই বয়স কমে যাবে বুঝি? আরে না না, এসব কোর্টের নিয়ম। হ্যাঁ, আমার বাবা জানে। তোর বাবা মামলা ছেড়ে এখন লোকজনের বয়স কমাচ্ছে? তাতে তোমার কি? আমার অনেক কিছু আছে। গলতপুরে আসতো একটা লোকের বয়স কমে যাচ্ছে আর আমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? কভি নাহি। তাহলে তুমি কি করবে গুলটে মামা? চা খেতে খেতে ভাবতে হবে। ফলো মি। এই শুরু হলো। নটুবাবুর বিয়ে করার এত শখ জেগেছে? সে কতকটা বলতে পারে না আপনার জন্য। কেন কেন? অবন বিয়ের বয়স চলি গেলে আর তো ফিরে আসে নেই। নড়া, মুখ সামলে গান কর বলে দিলুম। আপনি খামোকা গরম খেয়ে যাচ্ছেন কেন নন্দ ভণ্ড গুলটে বাবু? এই গানটা নটু বাবু শুনবার পরেই তো খেপে গেছে। ওনার খেয়াল পড়েছে যে মেঘে মেঘে সেই কবেই বিয়ের বয়স চলি গেছে ওনার। আর তাই নটু বাবু বাবার কাছে ছুটেছে। ওনার ঘাড়ে বিয়ের ভূত চেপেছে গো। কি ভূত? বিয়ের ভূত। কিম ভূত, অদ্ভুত, মেছো ভূত, গেছো ভূত শুনেছি। বিয়ের আবার ভূত হয় নাকি? হয় মানে কি? নটু বাবুরে দেখে বুঝতে পারতেছেন নে বিয়ে করার জন্য কি পাগলটাই না হইয়েছে। শুনতেছি তো ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে নে। ভারী বাজে ভূত তো। সাবধান গুলটে মামা, বিয়ের ভূত যদি তোমার ঘাড়ে চাপে না তাহলে আর রক্ষে নেই। তোমারও বয়স কমাতে হবে। লিডারের সম্বন্ধে এসব ক্যালটাবুলাসের মতো কথা বলছিস, লজ্জা লাগে না তোদের? লজ্জা লাগবে কেন? বিয়ে করা কি খারাপ নাকি? শোন, আমি হলাম খুব স্টিক টাইপের ম্যান, বুঝেছিস? নটুবাবুর মতো এত ক্যালটাবুলাস না যে বিয়ের ভূত আমার ঘাড়ে চাপবে। ও খ্যাপা তোর বউ তো জুটলো নে, খ্যাপা বউ জুটলো নে। নড়া,
এই দেখেন আপনি কেমন চারো স্টিক টাইপের শক্ত মানুষ যে আমার গান শুনি একেবারে তেলে বেগুনে জ্বলে উঠতেছেন, মনের ভেতরটা বুঝি চিন চিন করি ওঠে। তুইও এই গলতপুরে আজীবন থাকবি, আমিও পুরো জীবন থাকবো। সব বউ ফউ তোদের দরকার হয়, এই গুলটে গুহর দরকার হয় না। আমি আড্ডার জন্য সারা জীবন উঠ উঠ উৎসর্গ উৎসর্গ। হ্যাঁ উৎসর্গ করেছি, কথাটা ভুলে যাস না নোরা। চল তোরা এখান থেকে, আর এখানে থাকা যাবে না। ওরে বিয়ের বয়স চলি গেলে তুমি পারো বটে নরাদা। আঙুর বলে না পেয়ে যে করম সারে ফল বলে, খেপা আয়নায় দাঁড়ালে বুঝবি কেন, বউ জোটেনি কপালে, বউ জোটেনি কপালে, হরি বল। ও গুলটে মামা, সেই কখন থেকে এমন থম মেরে বসে আছো কেন বলো তো? তুমি কি সত্যি সত্যি বিয়ে করতে চাও নাকি? যখন চাইতাম তখন কি আর তুই আমাকে জিজ্ঞেস করেছিলি? তার মানে তোমার বিয়ে করবার ইচ্ছে ছিল? বাট ইচ্ছে, মুখ সামলে কথা বলবেন নি। হেড স্যার এই বয়সেও বিয়ে করছে শুনে গুলটে মামারও মনে হয় ইচ্ছে হচ্ছে। মোটেই না। একবার ওই বিয়ের ভূতটাকে যদি পেতাম না, মজা বুঝিয়ে দিতাম। যখন তখন যাত্রার ঘাড়ে উঠে পড়া বার করে দিতাম। ভূত তো জঙ্গলে থাকে। ঠিক বলেছিস, আমি এক্ষুনি জঙ্গলে যাচ্ছি। এই বয়সে হেড স্যার বিয়ে করলে স্কুলটা লাটে উঠে যাবে। তোরা বাড়ি যা, আমি জঙ্গলে যাচ্ছি। যা, চলে গেল। গুলটে মামার হলোটা কি বলতো পাঁচু? আসলে হেড স্যারও বিয়ে করছে শুনে নিজের আফসোসটা আর চেপে রাখতে পারছে না। মনের দুঃখে বনেই চলে গেল। চল আমরাও বাড়ি যাই, দুঃখ কমে গেলে ঠিক সুরসুর করে ঘরের ছেলে ঘরে ফিরে যাবে। ঠিক বলেছিস, চল চল। যত নষ্টের গোড়া ওই বিয়ের ভূতটা। কি দরকার ছিল ওই বুড়ো নটুবাবুর ঘাড়ে চাপার? আমার ঘরে একটু চাপতে পারলি না? বুঝিয়ে মামা, তুমি বাইরে ফোসফাস আর ভিতরে ভিতরে হুসহাস। দাঁড়াও, তোমার ঘাড়েই চাপছি তাহলে। বিয়ে করার মতো খারাপ আর ইয়ে আছে নাকি? ঘরে কেউ বসলো মনে হলো। হ্যাঁ কই না তো, তাহলে এরকম ভারী ভারী লাগছে কেন? আমার ঘাড়ে বিয়ের ভূত চেপেছে। এই কে 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 কথা বললো? কি কথা বললো? ওমা, কোথাও কেউ নেই তো। শরীরটা কেমন ভারী ভারী লাগছে। ওরে বাবা, হে ওরে বাবা, বু 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 বু, বাঁচাও বাঁচাও বাঁচাও। আর জঙ্গলের দিকে যাব না। ও বাবা গো, এতক্ষণে মনে পড়লো বুঝি আমার কথা? এই কে 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 কি তুমি তুমি কে? কেন গো, আমি তো তোমার বউ গো, বউ। আমার বউ? হ্যাঁ গো, সেই কখন থেকে তোমার জন্য বসে আছি। কখন তুমি আসবে, কখন তুমি আসবে। কেন? সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে আড্ডা মেরে তোমার পা ব্যথা হয়ে যায় না, টিপে দেবো। মেঘি, ও আচ্ছা তাই। হ্যাঁ গো হ্যাঁ, পতি পরম গুরু গো, স্বামী তো সব। তুমি তো আমার স্বামী গো, স্বামী। পাঁচুদের মামি, পাঁচুদের মামি হবে তুমি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, কি আরাম। তুমি ঘুমাও, সকালে আবার চা করে এনে দেবো। হ্যাঁ হুমা তাই? তুমি তো খুব ভালো বউ। ঠিক আছে, আমি তাহলে এখন ঘুমোই। হ্যাঁ গুলটে, ওই গুলটে, উঠবি? আমি কিন্তু আর চা করতে পারবো না বলে দিলাম। আরে ওই গুলটে, উঠছি উঠছি। এ কি তুমি? তুমি নিজের হাতে চা এনেছো আমার জন্য? বরণ আমি চা আনবো নাকি ওই পাশের বাড়ির মালতী চা আনবে? তোমার নাম মালতী বুঝি? ওরে মুখ পোড়া, রাতে তুই কি খেয়ে ঘুমিয়েছিলি রে? জীবনে এই প্রথম বউয়ের হাতে চা খেলাম, খেয়ে মিষ্টি। তোর ছাড়া ভীমরতি হয়েছে নাকি তোর?
কে কি পিসিমা বউ কোথায় আমার আমার বউ? যখন বলেছিলাম বিয়ে কর গুলটে, বিয়ে কর, তখন তো শুনিসনি। এখন বয়স চলে যেতে বসেছে আর ওনার বউয়ের খোঁজ পড়েছে। যত সব। পিসিমা আমি বউ করবো, মানে আমি বিয়ে করবো। আমার বিয়ে দাও পিসিমা, আমার বিয়ে দাও না গো পিসিমা। ওরে পাছুরে, আজ যদি আমার বউ থাকতো তাহলে দেখতি আমাদের জন্য টিফিন করে দিত, আলু ভাজা, রুটি, সঙ্গে তরকারিও দিত এক বাটি। ওরে ওরে আর বলিস না তোরা, আমার বিয়ের ব্যবস্থা কর, আমি স্বামী হতে চাই। তুমি অনেক লেটে চাইলে গুলটে মামা, এখন আমি কোথায় পাই? ভেন্ডি, আমাকে তোর বাবার কাছে নিয়ে চল, বয়স কমিয়ে 20 বছর করে নেব। তাহলে বৌদির বয়স কত হবে? চল চাবুলের মতন কথা বলবি না বলে দিলাম ঘটন। আমার বউ তোদের বৌদি হয় কেমন করে? এত কম বয়সী মামি হয় নাকি? মামার স্বামী মামি হয় রে হতচ্ছাড়া, মামিহীন বলদ ঘটন, বৌদি না। ঠিক আছে ঠিক আছে, বাবাকে আগে বলে দেখি। এখনই আমাকে নিয়ে চল, আমাকে বউ দে, বউ এনে দে। আরে বউ এনে দে না ভাই, বউ এনে দে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো আগে নড়াদার কাছে যাই, কেস গন্ডগোল রে ভেন্ডি। চলো গুলটে মামা চলো, এক কাপ চা খাবে, মাথাটা ঠান্ডা করো আগে। ওরে নড়া রে, তুই আমায় বাঁচা রে। হয়ে গেল। গুলটে বাবুর ঘাড়ে যে এমনতর বিয়ের ভূত চাপতি চলেছে সে আমি আগেই বুঝেছিলুম। আচ্ছা নড়া, আমার বউকে তুই কি বলে ডাকবি রে? বৌদিমণি বললি কি আপত্তি করবেন আপনি? না না, কোনো আপত্তি নেই। কি সুন্দর ডাক, বৌদিমণি। তুই আমার বাড়িতে গিয়ে ডাক ছাড়বি, বৌদিমণি রুটি দাও, খিদে পেয়েছে। ও ভাবতে পারছি না। আমি তো ভেবেছি পেট্টমি আমার ধারের টাকাগুলো বের করবার চেষ্টা করব। স্বামীর অপকর্মের ফল তো বউদেরই ভোগ করতে হয়। ঠিক আছে নরা, তাহলে তুই আরো 1 কাপ চা দে দেখি আমাকে। গুরু, গুলটে মামার অ্যান্টেনা তো এখনো ঠিকঠাকই কাজ করছে বাচুদা। এই নেন গুলটে বাবু, আপনার হবু বউয়ের সিঁড়িটিতে 1 কাপ চা ফিরিটিতে দিচ্ছি। দে নরা, দে, দাও গিন্নি। তুমি নড়ার দোকানে এসেও আমাকে চা দিচ্ছ? ওরে বাবা, আমি কোথায় যাই? আমি নড়ার ওই ধারের চা আর খাবো না। দাও দাও, তুমি আমাকে চা দাও। বিয়ের ভূত দেখতেছি ভালোই ঘাড়ে চেপেছে, ওজা ডাকতে হবে বলে মনে হচ্ছে। নড়া, কোনো ওঝাই আমাকে কিছু করতে পারবে না। বিয়ে আমি করব, এই তোকে বলে গেলুম, কথাটা মনে রাখিস। কি মুশকিলে পড়ে গেল বলো তো নড়াদা? লক্ষণ কিন্তু ভালো ঠেকতেছে না পাঁচু ভাইপো, কখন কি করে বসে তা ঠিক নেই। তোমরা বরং কোনো মেয়ের সন্ধান করো গো। আমরা কোথায় মেয়ে পাই? তোমার কাছে কি কোনো মেয়ে আছে নরাদা? উল্টে বাবুর সঙ্গে ম্যাচিং মেয়ে এই গলতপুরে একমাত্র ওই গোবিন্দ বাবুর মেয়ে পটেশ্বরী আছে গো। অন্য কেউ এমনতর নন্ড ভণ্ড গুলটে বাবুর কাছে মেয়ে দিতে ঠিক ভরসা পাবে বলে মনে হচ্ছে নে। পটেশ্বরী, বাহ! ঠিক আছে দেখছি কি করা যায়। চল রে, ওদিকে উনি আবার কি কাণ্ড ঘটাচ্ছেন কে জানে। আছে কেন নড়া? আমার গানের জোরে দেখতেছি পচা পুকুরেও ঢেউ উঠেছে, হরি বল। দাদু, আপনার বাড়িতে বিবাহ দিবেন এমন মেয়ে কি আছে? তুই আবার ঘট খালিও ধরছিস? তা পাত্রটা কেডা শুনে? এই যে আমি। মুখ পড়া। মাসিমা, আপনার কন্যাটিকে কি বিবাহ দিবেন? হতচ্ছাড়া, আমার মেয়ে ক্লাস 5-এ পড়ে। পাত্র আমি। কন্যা আছে। আমি আপনার জামাই হতে চাই,
শাশুড়ি মা। আমার ভাগ্যে কি আদৌ কোনো পাট্টি লেখা আছে রে ঘটন? কেন পটেশ্বরী দি? হোয়াট মন্দ কি গুলটে মামা? বলছিস? মন্দ হবে না বল? একদম না, হেব্বি মানাবে তোমার সঙ্গে গুলটে মামা। পটেশ্বরী, পটেশ্বরী, পটু পটু, আহাহাহা, কি সুন্দর নাম। আমার সঙ্গে পটুর বিয়ে হবে, পটুর সঙ্গে আমি শ্বশুর বাড়ি চলে যাব। বিয়ের পর তুমি শ্বশুর বাড়ি চলে যাবে গুলটে মামা? হ্যাঁ রে, আমি তো শ্বশুর বাড়িতে থাকতে খুব ভালোবাসি। পটেশ্বরী দি একটু বেশি কড়া বউ হয়ে যাবে না গুলটে মামা? না রে, অবিবাহিত বলদ পাঁচু না। বিয়ের পর বউয়ের বকা খেতে খুব ভালো লাগে। একটু শাসনে থাকা ভালো, বুঝেছিস? ঠিকই তো। আমি শুয়ে থাকবো, পটু চা নিয়ে আসবে। ওঠো পটু, চা এনেছি, জাগো পটু। হতচ্ছাড়া দিলি তো আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে। দিল 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 কাপ প্লেট ভেঙে। ঝাড় দিয়ে পরিষ্কার কর বলছি। এই যে এখনই দিচ্ছি। ওরে বাবা, এই যে এখনই দিচ্ছি। এই দেখো, ঝাড় দিয়ে সব পরিষ্কার করে দিচ্ছি। এবার আমার পা টিপে দে। পাও টিপতে হবে। দেখাচ্ছি। এই যে কি আরাম। আজ থেকে তোর আড্ডা মারা বন্ধ। ওরে পাজু রে, পাজু। ও পাঁচু রে, কি হলো কি হলো? ছাড়ো ছাড়ো গুলটে মামা, ছাড়ো। আমি পটেশ্বরীকে বিয়ে করবো না। বিয়ে করবো না, কিছুতেই করবো না। না 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 না। আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করবো। খুঁজতে হবে। খুঁজে গিয়ে, খুঁজে গিয়ে। পিসিমাকে গিয়ে ব্যাপারটা বলতেই হচ্ছে। চল পাচৌ। হ্যাঁ, চল চল। হতচ্ছাড়াটা আর কত যে জ্বালাবে আমাকে। তোমার খোঁজে কোনো মেয়ে নেই পিসিমা? থাকলে তো ভালোই হতো, হতচ্ছাড়াটার একটা গতি করতে পারতাম। তাহলে গতি করে দাও। এমন হদ্দ বেকারের কাছে কে তার মেয়েকে বিয়ে দেবে শুনি? হ্যাঁ, কোন মেয়ে বিয়ে করবে ওকে? এই যে নন্দ ভণ্ড গুলটে বাউরে ধরিয়ে এনেছি। কি গুলটে মামার এমন অবস্থা করলো কে? বউ খুঁজতে খুঁজতে আতাপাড়ায় চলে গেছিল। ব্যাস, ন্যাপলা বাবুর দল বল ধরি বেজায় ঠেং হয়েছে। ও বাবা, এমনি এমনি ঠেঙলো? এত বড় সাহস হয় না প্লাটার? মানুষের দরে দরে গিয়ে বউ খুঁজলি ঠ্যাং হবে না তো কি চুমু দেবে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার বউ থাকলে ন্যাপলার মজা দেখিয়ে দিত। ওরে বাবা গো। ওরে তুই ওই বিয়ের ভূত ঘাট থেকে নামারে হতচ্ছাড়া। এদিকে তো গলতপুরের লোকজন বলহরি দারোগারে গুলটে বাবুর নামে কম্পেলিং করিছে। যখন তখন যার তার ঘরে ঢুকি বউ খুঁজতেছে। ওটাকে আগে ঘরে ঢোকা তোরা। আমি যে এখন কি করি? আমি তো বলেছি ওজা ডাকেন, ঝেঁটাদে পিটোয়ে গুলটে বাবুর ঘাট থেকে বিয়ের বুথ তাড়াতে হবে। তাই ডাকতে হবে। বনি দেখছি ওঝা ডাকতে বলছে। পাঁচুরে, আজকেই তোরা একবার চন্দ্রপুরের কালু ওঝার কাছে যা তো। আমাকে মনে হয় এখন অন্য কাউর ঘাড়ে গিয়ে চাপতে হবে। তবে তার আগে যদি এই গোবর্ধনটার বিয়ে দিয়ে যেতে পারতাম না, তাহলে ওর ঘাড়ে চাপাটা কাজে আসতো। দেখি অন্য বুদ্ধি বার করতে হবে। এখন তো যাই। কি কাণ্ড! বুঝলি পল্টু, ওই উজবুকটাকে যদি আমার শাশুড়ির গলায় ঝোলাতে পারতাম তাহলে কাণ্ডটা জমে যেত। আপনি জামাই হয়ে শাশুড়ির আবার বিয়ে দেবেন স্যার? শ্বশুর মশাই পটল তোলার পর তো শাশুড়ি আমার ঘাড়ে এসে চেপে বসেছে। আগে ছিল শুধু বউ, এখন জুটেছে শাশুড়ি। ডবল চাপে আমার যে একেবারে কাণ্ড ছুটে যাচ্ছে। বুঝেছি। আমার কি আর বিয়ে হবে না? বিয়ে হবে, বিয়ে হবে। এই কে 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 কে? তোর বউ কে হবে আমি জানি। এ কি কাকটা জানে? সারা পাড়া উড়ে উড়ে বেড়ায় তো। এই এই বল না, কে হবে আমার বউ? চলে আয় আমার সঙ্গে, চলে আয়।
কোথায় কোথায় আমার বউ? বউ পেয়েছি, বউ পেয়েছি, বউ পেয়েছি, আমি বউ পেয়েছি। আবার খেপা উঠিছে, এবার আর রোকা যাবে না মনে হচ্ছে। হরি বল। ওই জামাই, আজকে আমার জন্য বোয়াল মাছ না আনলে তো চোয়াল গুড়িয়ে দেবো আমি। কি কাণ্ড! এই যে তোর বউ, এই যে তোর বউ। এই তো, আমি বউ পেয়েছি, আমি বউ পেয়েছি। কি কোথায় দেখি লাঠি কোথায়? আমি পালাই, আমিও পালাই, আমিও পালাই। কি কাণ্ড! ওই কাকটাই তো বললো। তাই বুঝি আমি হ্যান্ডসাম লোককে বিয়ে করব? এত বড় সাহস তোর! আমার মতো একজন দুর্বল কম বয়সী মেয়েকে এসেছিস বিয়ে করতে? ও বাবা, ও পিসিমা, যাক, ঠ্যাঙ্গানি খেয়ে তোমার ঘাট থেকে বিয়ের ভূত নেমেছে তাহলে। আমি আর বিয়ে করবো না রে ভাই যুগ। তাহলে তুমি কি করবে গুলটে মামা? কেতন গুলটে বাবা কি জয় বাবা রে। গুলটে মামা